হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আর খুব সহজেই রান্নাটা শেষ করে ফেলতে পারবেন। চলেন এখন আমি শুরু করি। এখানে আমি 1 কেজির একটু বেশি গরুর গোশত বাজার থেকে আনছি। এগুলোকে এখন আমি ভালোভাবে একটা বান্ডতে ঢেলে নিব। ঢেলে নিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একবার বাসায় চেষ্টা করবেন রান্না করার জন্য। ইনশাল্লাহ খুব ভালো হবে। দেখতে পারেন বাসায় চেষ্টা করে। এখানে মাংসগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে 2-3টা আলু পিস করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধোয়ার পরে আমি এগুলোকে এখন আমার মাংসগুলোকে ধোয়া হয়েছে, এখন আমি পানি থেকে ভালোভাবে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি ভিডিওটা করতে ভুলে গেছি। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা করার পর তার মধ্যে আমি আদা রসুন বাটা, তারপর হচ্ছে যে পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, তারপর স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে ভালোভাবে কষায় নিব। আমি তখন ভিডিওটা করতে ভুলে গেছি, তাই আপনারা এখানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে নিয়ে নেবেন। আর স্বাদ মতো লবণ, যে পরিমাণে ঝাল খায় তেমন মরিচের গুঁড়া দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে এখন নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপর মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এখানে আমি আরেকটু পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেন একটু ঝাল ঝাল হয়। আর মাংস ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মশলা যত কষাবেন ততই মাংস স্বাদ বাড়ে। এখানে আমি শুনেছি মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারি স্বাদ লাগে তত বাড়ে। আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম 3 থেকে 4-5 মিনিটের মতো। তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিব, সবগুলো মাংস দিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন টুকতে আসবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আমি আবার গরম পানি দিছি, গরম পানিগুলো আবার এই মাংসের মধ্যে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণের পানি দিব। পানি দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এখন আমি এখানে গরম পানি 1 মগের মতো দিয়ে দিব যেন তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। আর ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি কিছুক্ষণ পরে এটার মধ্যে আরও একটু পানি অ্যাড করব যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার মাংস এই যে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা অনেকটাও হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি পাশে আবার পোলাও রান্না করতে দিয়েছি। গরুর মাংসের সাথে পোলাও না হলে চলে না। এখানে আমি পেঁয়াজ, মরিচ, লেবু, শসা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখন আমি খাবো। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন।